নাফ নদী সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ও মাদকসহ চোরাচালান রোধের অজুহাতে ৭ বছর ধরে মাছ শিকারে চলছে নিষেধাজ্ঞা। এতে বিপাকে টেকনাফের ৬,০০০-এর বেশি জেলে জীবিকায় হাত না দিয়ে সীমান্তের টহল জোরদার করার দাবি তাদের। দমন-পীড়নের মুখে প্রাণ বাঁচাতে ২০১৭ সালে মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১২ লাখের বেশি রোহিঙ্গা। এরপর রোহিঙ্গাদের ভার সামলাতে সতর্ক হয় তৎকালীন সরকার। সিদ্ধান্ত হয় সীমান্তে নিরাপত্তা জোরদারের। মাদক চোরা কারবার ও রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতার অভিযোগে নাফ নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয় দেশীয় জেলেদের। জেলেদের অভিযোগ, এতদিন শুধু তাদের রোজগারি বন্ধ হয়েছে, ঠেকানো যায়নি অনুপ্রবেশ বা চোরা কারবারি। ৬,০০০-এর বেশি জেলের জীবিকার কথা মাথায় রেখে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তাদের। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ৮ বছর পর্যন্ত রোহিঙ্গা পালানোর কারণে আমাদের নাম নদী বন্ধ হয়ে গেছে। অনেক গরিব দুঃখী লোক তাহলে খাওয়া দাওয়া করতে পারি না। চুরি করে যা গিলে আটকে যায়, না হলে বিজিবির হাজে আটকে, না হলে মায়ানমার হাজে আটকে। আসল হাজে দাবি জানি না, আর নাম নদী খোলা দিলে আর ভীষণ খুশি। এদিকে মিয়ানমারে যুদ্ধাবস্থা চলমান থাকায় জটিল হয়েছে পরিস্থিতি। বাংলাদেশের জেলেরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাফ নদীতে মাছ ধরতে যায়। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য বিজিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আমরা অনেক টহল বাড়িয়েছি। একই সাথে এখানে যারা বোট মালিক সমিতি আছে তাদেরকে আমরা বারবার বলছি যে ওনারা যেন সাবধানতা অবলম্বন করেন। উপজেলা প্রশাসন বলছে, জেলেদের দাবি নিয়ে দেয়া স্মারকলিপি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আমরা যেটা ওনাদের যে চাহিদাটা ছিল আমাদের কাছে স্মারকলিপি যে দিয়েছিল সেটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন সরকার সিদ্ধান্ত নেবে আর কি, যেটা আসলে কবে চালু করবে। অনুপ্রবেশ বা চোরা কারবারি রোধে জেলেদের রোজগার বন্ধ না করে সীমান্তে টহল জোরদারের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।